কাঞ্চনজঙ্ঘার টানে আমরা বারবার ছুটে যাই আমাদের স্বাদের উত্তরবঙ্গে। কিন্তু জানেন কি, এই নভেম্বর এবং ডিসেম্বর মাস উত্তরবঙ্গে চেরি ব্লসমের মরশুম। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এই সময় পাহাড় গায়ে জড়িয়ে নেয় হালকা গোলাপি রঙের সাকুরা ফুলের চাদর, যা দেখতে অসাধারণ লাগে। সারা বছরে পাহাড়ের রূপ এক এক সময় এক এক রকম, তবে এই নভেম্বর ডিসেম্বর যেন একটু বেশিই সুন্দর, কারণ এই সময় কাঞ্চনজঙ্ঘা বেশ সুন্দর দৃশ্যমান থাকে আর তার সাথে থাকে এই সাকুরা ফুলের সঙ্গত। আজ তাহলে চলুন এমন একটা জায়গার সন্ধান দিই যেখানে থেকে আপনারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে অসাধারণ সুন্দর সাকুরা ফুল দেখতে পাবেন এবং তার সাথে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ পাবেন। আর বনিতা না করে বলেই দিই, জায়গাটা হলো কালিম্পংয়ের রামধুরা। তাহলে চলুন এক এক করে বলি এই রামধুরাতে আপনারা কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, সেখানকার খাবার দাবার কেমন, সেখান থেকে ভিউ কেমন, আর রামধুরা থেকে আপনারা আর কোন কোন জায়গা ঘুরে নিতে পারেন। প্রথমেই আমাদের হোমস্টেটা আগে একটু আপনাদের দেখিয়ে নিই। আমরা যখন পৌঁছালাম তখন সময় 12টা, ঝকঝকে পরিষ্কার আকাশ, এবং দেখুন এই 12টার সময়ও কিন্তু হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘের ফাঁক দিয়ে। এই হচ্ছে হোমস্টের সামনে থেকে ভিউ। এবার চলুন একটু রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে এই হোমস্টের রুম নাম্বার সি। এটা 4 বেডেড রুম, দুদিকে দুটো বেড রয়েছে। আমি বেশ বড় করে রুমটা দেখানোর চেষ্টা করছি। আর এই দেখুন, বেডে বসেই কিন্তু একদম সোজাসুজি ওই সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এইদিকে একটা বেড রয়েছে বেশ বড়, ওদিকেও আর একটা বেড রয়েছে, বেডগুলো বেশ বড়, বেশ স্পেশিয়াস রুমটা। দুদিকে বড় বড় কাঁচের জানালা দেওয়া, আর দুদিক থেকেই কিন্তু খুব সুন্দর ভিউ আছে, যে ভিউগুলো আপনারা কিন্তু একদম বেডে বসেই পাবেন। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, লম্বা ধরনের, গিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, কোমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। রুমের ভেতর থেকে তো ভিউ আছেই, আর ইচ্ছা হলে সামনেটায় এরকম ছোট্ট একটা ব্যালকনি মতো করা আছে, ওখানে দাঁড়িয়েও অসাধারণ ভিউ পাবেন। আর আরেকটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রুম নাম্বার ডি। এটাও 4 বেডেড রুম, দুদিকে দুটো বেশ বড় বড় বেড রয়েছে। রুমগুলো কিন্তু বেশ বড়, স্পেশিয়াস, আর পর্যাপ্ত পরিমাণ আলো হাওয়া কিন্তু রুমের মধ্যে ঢোকে। রামধুরা যেহেতু ভ্যালির একেবারে পাশের পাহাড়, তাই সন্ধ্যের পর থেকে এখানে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে। নভেম্বর মাসে আমরা 6-7 ডিগ্রি টেম্পারেচার পেয়েছিলাম এই রামধুরাতে। রামধুরার একটা দারুণ ব্যাপার হলো এখানকার প্রত্যেকটা হোমস্টে একদম মেইন রোডের ওপরেই অবস্থিত, এবং প্রত্যেকটা হোমস্টের গেট পর্যন্ত গাড়ি পৌঁছে যায়। এটা হচ্ছে এই হোমস্টের কিচেন এবং ডাইনিং এরিয়া। ব্রেকফাস্ট এবং লাঞ্চের জন্য আপনাদের এখানেই আসতে হবে, আর ডিনারটা ওনারা রুমে সার্ভ করে দেন। ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ বড়। আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলে সবাই একসাথে বসেই কিন্তু এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারবেন। হোমস্টের সামনে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, আর শীতকালে তো এই ধরনের ফুলগুলো আরো বেশি পরিমাণ ফুটে থাকে, দেখতে অসম্ভব সুন্দর, আর সেই রকমই সুন্দর সুন্দর তার কালারগুলো। আচ্ছা, হোমস্টের নামটাই তো আপনাদের বলা হয়নি। হোমস্টের নাম হলো জোজো লাফা হোমস্টে। আর এই হচ্ছে সেই চেরি ব্লসম, পাহাড়ের গায়ে গায়ে অসম্ভব সুন্দর হয়ে ফুটে রয়েছে। এবার চলুন কিছু মন ভালো করা ক্লিপিংস দেখাই, মানে রামধুরা থেকে সকালের ভিউ, বিকেলের ভিউ, সন্ধ্যের ভিউ, রাতের ভিউ এবং পরের দিন ভোরের ভিউ। চলুন একটু একটু করে দেখে নিই।
দেখছেন কি অসম্ভব সুন্দর ভিউ এখান থেকে। সকালবেলা তিস্তা নদীর ওপরে এইভাবে মেঘগুলো জমাট বেঁধে থাকে, আর সূর্য ওঠার আগেই উঁকি দেন কাঞ্চনজঙ্ঘা। মোটামুটি নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনারা এই ভিউ পাবেন। এবার বলি কিভাবে আপনারা রামধুরা পৌঁছাবেন। এনজেপি থেকে 86 কিলোমিটার আর কালিম্পং শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে 5000 ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরা গ্রাম অসাধারণ সুন্দর। ওয়েদার পরিষ্কার থাকলে এই রামধুরা থেকে তিস্তা নদীর 7টা বাঁক দেখা যায়। এনজেপি থেকে আপনারা গাড়ি রিজার্ভ করেও পৌঁছাতে পারেন রামধুরা। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া মোটামুটি 3500, আর বড় গাড়ির ভাড়া পড়ে 4000 টাকা মতো। আর তাছাড়া যদি আপনারা শেয়ার গাড়িতে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের কালিম্পং পর্যন্ত শেয়ার কারে এসে কালিম্পং থেকে কোনো গাড়ি বুক করে চলে আসতে হবে রামধুরা। যারা সিল্ক রুটে যান তারা কিন্তু অনেকেই রামধুরা অথবা ইচ্ছেগাঁও অথবা শিলারিগাঁওতে একটা রাত কাটিয়ে যান। তবে আমি বলবো ইচ্ছেগাঁও বা শিলারিগাঁওয়ের থেকেও কিন্তু রামধুরার ভিউ অনেক অনেক গুণ বেশি ভালো। আর সব থেকে সুবিধা হলো এখানকার সব হোমস্টেগুলো কিন্তু রাস্তার একেবারে পাশে। আচ্ছা, এবার খাওয়া দাওয়াটা একটু দেখিয়ে দিই। খাবারে ছিল গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা ছিল, একটা বিনসের চচ্চড়ি ছিল, স্যালাড, পাঁপড় আর মাছ ছিল। এই হোমস্টের ফুড এন্ড লজিং চার্জ হলো পার হেড পার ডে 1400 টাকা, যার মধ্যে 4 টাইম মিলস ইনক্লুডেড। ইভিনিং স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর চা। ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন কষা। আর পরদিন সকালে ব্রেকফাস্টে ছিল নেপালি আলুর দম আর এরকম মোটা মোটা গরম গরম রুটি। এবার চলুন ভালো করে একটু চেরি ব্লসম গাছগুলো দেখে নিই। হোমস্টের চারপাশে এই চেরি ব্লসম ফুলের সমাহার। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস পাহাড়ের কোলে এই চেরি ব্লসম বা সাকুরা ফুলের সমাহার দেখতে পাওয়া যায়। পুরো পাহাড় লাল বা গোলাপি হয়ে থাকে এই ফুলের রঙে। दीदी ये शकुरा फ्लावर है ना? ये पिंक कलर वाला? हाँ। वो कौन सा मौसम में होता है? ये अभी कितना दिन रहेगा? ये तो ज्यादा नहीं रहेगा, 1 महीना। फूल देते देते उसको पत्ता आ जाएगा तो खत्म हो जाएगा। ओ, पत्ता आ जाएगा तो खत्म हो जाएगा। সকালবেলা পায়ে হেঁটে এই গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 9টা বেজে গেল। রামধুরাকে বিদায় জানিয়ে চললাম অন্য গন্তব্যে। স্মৃতির মেমোরি কার্ডে ভরে নিয়ে চললাম এখানে দেখা অপরূপ সৌন্দর্য, যা কোনোদিনও ভোলার নয়। রামধুরার একেবারে কাছেই হলো ইচ্ছেগাঁও, শিলারিগাঁও। এখান থেকে আপনারা এই দুটো জায়গা ঘুরে আসতে পারেন, অথবা কালিম্পংয়ের সাইট সিন লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, চারখোল, ঋষিখোলা, নোকদাঁড়া, রংপো এইসব জায়গাও আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে এলে জলসা বাংলো দেখতে কিন্তু একদম মিস করবেন না। 1930 সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের। এছাড়া দেখে নিন রামধুরা ভিউ পয়েন্ট, পাশেই রয়েছে মনসুং গ্রাম। মনসুং ভিউ পয়েন্ট রাস্তাতেই পড়বে, কয়েকটা মন্দির পাবেন ছোটখাটো। আর দেখে নিন দারাগাঁও। রামধুরা থেকে দেখতে না পেলেও দারাগাঁও থেকে কিন্তু আমরা তিস্তার 7টা বাঁক দেখতে পেয়েছি। আমরা এখন দাঁড়িয়েছি দারাগাঁও ভিউ পয়েন্টে। খুব সুন্দর জায়গাটা, পেছনের ভিউটা সত্যি অসাধারণ। তিস্তা নদীর পুরো বাঁকগুলো দেখা যাচ্ছে। চলুন দেখাই।
ওই দিকে সারি সারি পাহাড়, ওই দিক দিয়ে তিস্তা নদীটা বয়ে গেছে, আর ওই দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘে ঢেকে গেছে, কয়েকটা চূড়া অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এই ভিউ পয়েন্টটা অসাধারণ। এরপর আমরা এসে দাঁড়ালাম যে জায়গাটার কথা আপনাদের আগেই বলছিলাম, রামধুরা ভিউ পয়েন্ট, সেইখানে। এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট দোকান রয়েছে, একদম লোকাল দোকান, আর ওই পাশে পাইনের ঘন জঙ্গল। বেশ সুন্দর জায়গাটা, একদিকে ভ্যালির ভিউ, মাঝে রাস্তা, ওপাশে জঙ্গল। এরকম একটা খোলা জায়গায় দুটো তিনটে ছোট ছোট স্টল রয়েছে, আর তার পাশে এই দেখুন সেই একই ভিউ। আর আমরা যে হোমস্টেতে ছিলাম, জোজোলাফা হোমস্টে, সেটা কিন্তু এই রামধুরা ভিউ পয়েন্টের একদম কাছেই অবস্থিত। এই ছিল আমাদের একদিনের রামধুরা ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যে কোনো রকম সহায়তার জন্য বা যে কোনো রকম কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। ধন্যবাদ।